তো গাইস এখন পাক্কা তোমার ৩টা বাজে। তো আমি এখন স্নান করলাম। তার আগে আমি সব কাজ আজকে সব কাজই করেছি। তবে আজকে আমি একটু দেরি করে উঠেছি। যেমন কটা হবে? 10:30 11টা এরকম টাইপের হবে। তো উঠে আর ভালো লাগতেছে না, যেহেতু কাজ কাম তো এখন কিছু নাই। আর যেহেতু এখন বাড়িতেই বসে আছি। তো এখন আমি সব কিছু লেট লেট করেই মানে করছি, ইচ্ছা করতেছে না কিছু করতে। তো আজকে অনেকটাই কাজ হয়ে গেছে। যখন কাজ থাকে তখন টাইম টেবিল করে সব কিছু হয়তো ভালোই লাগে, যেহেতু এখন কাজ কাম নাই, বাড়িতেই বসা। তো তো এখন টাইম টেবিল করে আমার কিছুই হয় না। খাওয়াটা এখনও 3টা বেজে গেছে। সকাল থেকে উঠে এখনও কিচ্ছুই খাইনি। সকালে উঠে আজকে মঙ্গলবার, পুজোও দিতে যাই না, এখন কিছুই করি না, ভালো লাগে না এখন। বলে না, কাজের তালে থাকলে একটু ভালো লাগে। কাজ কাম যদি না থাকে আমার ভালো লাগে না, কাজে টাজে না গেলে কিন্তু ভালো লাগে না। তখন কাজ করতাম, একটা টাইম টেবিল করে সব কিছু ছিল। এখন যেহেতু কাজে টাজে যাই না, তার জন্য এখন বাড়িতেই। তাই কি করব, পার হয় না। হাইগে দিল। এখন স্নান করে উঠলাম, আবার এখনই না পায়খানা করে দিল পাখিতে, ভাল লাগে না। যাই হোক, তারপরে এখন কি আর এত লেট করে সব কিছু লেজি লেজি হয়ে গেছে। তো যেহেতু স্নান হয়ে গেছে, হয়ে এখন হচ্ছে আমাকে রান্না করতে হবে, যেহেতু সকাল থেকে কিছু খাই নাই। তো এখন কি করব, শুধু ভেবে রেখেছি একটু তরকারি করব আর হচ্ছে রুটি করব, আর কিছু করবো না। ভাত তো করাই আছে, আজকে ভাত খাবো না, যেহেতু ওগুলো আমিষের মধ্যে পড়ে গেছে, তো ওগুলো খাবো না। আমি যেহেতু সব মাজা ঘষা করেছি, তো এখন আমি ওগুলোই ওগুলোই হচ্ছে যেগুলো মাজা ঘষা করেছি ওগুলোর মধ্যেই রান্না করবো। রান্না টান্না করে তারপরে খাবো। চলো কী কী কাজ করি। মুছে নিয়েছি, ঝাড়ঝাড়টা দিয়ে সব কিছু হয়ে গেছে। দেখো এখানে বাসনগুলো আছে, এই যে বাসন টাসনগুলো, এগুলো সব কিছু মেজে নিয়েছি। এই দেখো এই বাসনগুলো সব মুছে রেখে দিয়েছি। এই দেখো গ্যাসটা সব কিছু মোছা টোচা হয়ে গেছে। তো দেখলেই আমার গ্যাস ট্যাসগুলো সব কিছু মোছা টোছা হয়েই গেছে। এখন আমি ধমাধম করে একটু কিছু খাওয়ার জন্য বানাবো। খিদা টিদা নাই, কিছু না, তাও খেতে হবে, না খেলে মাথা টাথা ঘোরে, মানে উইকনেস লাগে শরীরটা অনেকটাই। তো চলো আমি এখন আটা টাটাগুলো মাইকে টাইকে নিই, রান্নার সময় তো দেখাচ্ছি। তো তারপরে দেখো এদিকে আমি হচ্ছে উনান ধরিয়ে দিয়েছি, কারণ গ্যাস আছে। গ্যাসে করা থেকে তোমার উনানে করলে একটু তাড়াতাড়ি হয়। তো দেখো এদিকে আমি হচ্ছে আমি ভাবলাম যে ভালো ভালো খড়ি আছে, তো উনানে আমি করে নিই। তারপরে উনানটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি। আর দেখো সবজিগুলো কেটে নিয়েছি, ওর মধ্যে আলু, বিনস আর ক্যাপসিকাম আছে। ওগুলো হচ্ছে মানে তরকারি করবো একটু মাখা মাখা করে। তারপরে দেখো আমি তো ওটা দেখাইনি তরকারি করাটা, কেমন করে করলাম কি না করলাম ওগুলো কিছু দেখাইনি। আর এদিকে এত খিদে পেয়েছে না, এদিকে 5টা বেজে গেছে। তো দেখো এদিকে আমি হচ্ছে একটু বেশি আটা নিয়ে নিই, শুকনো রুটি ভাবলাম করবো। তো আমরা না শুকনো রুটি না করে গোলা রুটি করি, ভালো যে একটু পাতলা পাতলা করে করবো। কিন্তু আগুনের তাপটা এত বেশি যে আমি দিচ্ছি আর লাইগে যাচ্ছে, তার সাথে আবার উঠেও যাচ্ছে, মানে যেখানে যেখানে একটু বেশি গরম হয়েছে অনেক কষ্ট হলো। আর এত তাপ লাগছিল না, কি বলবো। তো ভাবলাম যে যেমনটা ভাবলাম যে পাতলা করে করবো, তেমনটা আর হলো না। তো মোটামুটাই করে নিচ্ছি, তো কোনো ব্যাপার না, 1 2টা খেলেই হয়ে যাবে। মোটা মোটা খেলে না, মানে বানালে তোমার ভেতর ভেতর কাঁচাটাকে পাতলাভাবে বানালে না ভালো হয়, তোমার অনেকটা ভালো লাগে খেতে আর সুন্দর হয়। কিন্তু এখন তো পাতলা করার উপায় নেই, কারণ এত তাপ আসতেছে না, কি আর বলবো, প্রচুর তাপ আসতেছে। তো দেখো এদিকে হচ্ছে আমি দিচ্ছি, আর দেখো উঠে আসতেছে, মানে কড়াটা ভালো একটু গরম হয়েছে টানতে। কিন্তু ভালো কথা, কড়াই গরম হয়েছে কিন্তু আগুনের তাপে। আর দেখো উনানের মুখের পাশে আমি কি দিয়ে রেখেছি। তারপরে দেখো কোনো রকম করে এটা দিলাম, আর এত মোটা হয়ে গেছে, আমি ভাবিনি যে এত মোটা। আমি অ্যাকচুয়ালি এত মোটা করে করি না, আমি পাতলা করে করি জানো। কিন্তু আজকে উনানে গ্যাসে যদি করতাম, তাহলে উনানে যেহেতু করছি তার জন্য এই যে এরকম হয়ে গেছে। তো দেখো এদিকে আমি সব উলটপালট করে দিলাম। এখন এক পিসটা হয়ে গেছে, আর এক পিসটা করবো। আর দেখো এই যে খড়িটা মুখের সামনে দিয়ে রাখছি, এই কারণে এত তাপ আসতেছে। আর দেখছো আগুনটা সেলে একটা খড়িতে একটা বলতে ওই 2টা করে দিয়েছি। প্রথমে একটা দিলে না নেমে যায়, তার জন্য 2টো করে দিয়েছি। আর এদিকে দেখো আমি ভাবলাম কী করে চিনি, মানে আটারগুলোর মধ্যে একটু চিনি দেবো। দেখো ইঁদুর কী করেছে, সব কেটে মানে ঢাকনাটা কাটছে, কাটে তারপরে হচ্ছে দেখি সব যেগুলো কাটছে ওগুলো চিনির মধ্যে পড়ে গেছে। এখন এটা বাছতে তো অনেক টাইম লাগবে। তো দেখো এটা আমি হচ্ছে কোনো রকম করে এটা এখন বাছবো আর রুটি করবো, তাহলে সময়টা পার হয়ে যাবে। তারপরে দেখো এদিকে বাজছে, আর এত রাগ হচ্ছে। তারপরে দেখো এদিকে আমার হয়েও গেল, রুটিটা প্রায় হয়ে গেছে। এক পাশে হয়েছে বললাম না, এক পাশে একটু হয়েছে আর এক পাশে হয়নি। তো হচ্ছে এদিকে আমি ভালো করে উলটপালট করে করে নেবো। আর হচ্ছে এদিকে যেমন এটা তাপ, এদিকে পুরো হাওয়া। তো দেখো ওই পাশে আমি ওইটা একটা
ঘেরা ছিল, মানে কিসের এটা যে ছিল, তো ওইটা আমি ওই পাশে দিয়ে দিয়েছি যাতে হাওয়াটা খুব কম লাগে। আর ওটা না দিলে না এত হাওয়া আসে না, উনানটা ধরতেও চায় না, সব ধোঁয়াগুলো মুখের সামনে আসে। তারপর দেখো এটা চিনি দিয়ে বানিয়েছি লাস্টের দিকে, আমি এটা কিন্তু বানাই, খুবই ভালো লাগে এটা খেতে। তোমরা কে কে খাও একটু জানিও তো। তারপরে পাক্কা তোমার 5টা দিকে আমি খেতে বসেছি। তো দেখো এই যে তরকারিটা এখন দেখতে পাচ্ছ কেমন হয়েছে। তরকারিটা করেছি আর এই যে রুটি করেছি। আর তরকারিটা সত্যি কথা বলতে অনেকটাই ভালো লেগেছে, আমার তো ভালো লেগেছে। আর খারাপ তো বলা যায় না, ভালোই হয়েছে, খারাপ বলবো না। সত্যি কথা যেটা সত্যি ওটা, খারাপ হলে খারাপ বলতাম, ভালো হয়েছে যেহেতু তার জন্য ভালোই বলছি। তরকারিটা লঙ্কা চিড়ে করেছি কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে তরকারিটা। তারপরে ওটা আমি খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে ভাবলাম একটু রেস্ট করি। রেস্ট করতে গিয়ে দেখো ইঁদুরগুলো এত অত্যাচার, এটা তো কিছুই না, এর থেকেও বড় বড় ইঁদুর আছে। তারপরে দেখো ওইটা কোথাও কোথাও কখন ঘরে চলে গেছে আমি বুঝতে পারিনি, তারপর সব লোটপাট করে দিয়েছি। তারপরে ওটাকে নিয়ে যেয়ে ভালো করে আমি ঢেকে রেখে দেবো, কারণ ইঁদুরের সব কিছু হচ্ছে তোমার চাপা দিয়ে রাখতে হয়। এই কারণেই চাপা না দিলেই ভাবো যে তোমার সব কিছু শেষ, একদম অনিষ্ট। তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি, তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।